জয় জগন্নাথ। দেখুন সবাই রথের দড়ি ধরে নিয়ে যাচ্ছে। আপনাদেরকে কি সুন্দর লাগছে, অতীব সুন্দর, অতীব সুন্দর। এতদিন তো দেখেছেন পুরীর রথযাত্রা এবং অন্যান্য রথযাত্রা দেখেছেন, আজকে আপনাদের দেখাবো হলো মায়াপুরের রথযাত্রা কেমন হয়। নমস্কার, আমি শুভম আর আপনারা দেখছেন শুভম ট্রাভেলস। আজ 16ই জুলাই, সবাইকে শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি তো পুরী যেতে পারিনি, সেজন্যে আমার বাড়ির কাছেই কিন্তু মায়াপুরের রথযাত্রা, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। যে মায়াপুরের রথযাত্রা কেমন হয় তা আজকে আমার ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আজ সকাল সকাল এখন সকাল বাজে 7টা। আমি কিন্তু আমার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আমার বাড়ি থেকে মায়াপুর যেতে প্রায় সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা গাড়ি নিয়ে। ট্রেনেও ওই রকমই সময় লাগে। প্রথমে ট্রেনে করে যেতে হবে, তারপরে নবদ্বীপ ধাম অথবা বিষ্ণুপ্রিয়ায় নেমে তারপরে ওখান থেকে টোটো করে মায়াপুর ঘাটে গেলেই, ঘাট পার হলেই কিন্তু মায়াপুর। তারপরে ওখান থেকে টোটো অথবা হেঁটে পৌঁছে যাওয়া যায় কিন্তু মায়াপুরে। কিন্তু আমি সেরকম ভাবে আজকে যাচ্ছি না, আজকে গাড়ি নিয়ে যাচ্ছি। তো গাড়ি নিয়ে সকাল সকাল তো বেরিয়ে পড়েছি, তো চলুন যাওয়া যাক। আর আরেকটা কথা বলি, আমার বাড়ি হলো গুপ্তিপাড়াতে। আর আপনারা যদি সার্চ করেন যে গুপ্তিপাড়ার রথ কিন্তু প্রচুর বিখ্যাত। এবং এই গুপ্তিপাড়ার রথ মানে অনেক বছর ধরে, প্রায় অনেক বছর ধরে, মাহেশের পরেই কিন্তু এই গুপ্তিপাড়ার রথ বিখ্যাত। এই যে আমাদের নৌকা এখন চলে এসছে, আর গাড়ি নিয়ে এখন নৌকায় উঠে পড়বো। অনেকেই গাড়ি নিয়ে আসছেন, এখন নৌকার দিকে উঠে পড়বো। বড় নৌকা আছে। এখন মন্দিরের কাছে চলে এসেছি, আর ভেতর থেকে কিন্তু ভোগের কুপনটা কেটে নেবো আগে, নয়তো কিন্তু পরে নাও পাওয়া যেতে পারে। ওর জন্য আগে ভোগের কুপনটা কেটে নিচ্ছি। আপনারাও আসলে একদম মন্দিরের সামনেই কিন্তু ভোগের কুপন পাওয়া যায়, ওখান থেকে কেটে নেবেন। আর ভেতরে ঢুকে গেছি, গাড়িটা এক সাইডে রেখে আসলাম, আর এখান থেকে আপাতত কেটে নিয়ে যাই, তারপরে ওইদিকে যাব। আর গাড়িটা স্ট্যান্ড করে দিয়ে আসতে হবে। এখন কিন্তু আমার টিকিট মানে কুপন কাটা হয়ে গেল। এবার যাব, গাড়িটা পার্ক করে রেখে আসি। গাড়িটা তো ওইদিকে রেখে আসলাম একটা দোকানের সামনে, এখন যাবো এদিক দিয়ে। এই সাইড দিয়ে গেলেই কিন্তু ওদিকে 4 চাকা গাড়ি, বাইক এগুলো পার করা যায়। এই 1 নম্বর গেট, তার পাশের গেটটাই একদম, ওইখান দিয়ে গেলে ভেতরের দিকে রাখা যাবে। এখন আবার মন্দিরের কাছে চলে আসলাম, এখন ভেতরে ঢুকে যাব।
কারণ ওখানে থেকে প্রায় রথ শুরু হবে, প্রায় শুরু হতে হতে বিকেল বিকেল না, দুপুর ওই 3টে বললো রথ শুরু হবে। এখনো কোনো কাজই হয়নি, সবে রথ সাজানো হয়েছে। আর এখানে দেখুন কি পরিমাণে লাইন পড়ে গেছে। ঘড়িতে এখন সময় বাজে হলো 11টা, আর দেখুন এখানে কি পরিমাণে লাইন। আপনারা যখনই আসবেন চেষ্টা করবেন যে তাড়াতাড়ি এখানে কিন্তু ঢুকে পড়ার, এবং সবার প্রথমে কাজ হলো কুপন নিয়ে নেওয়ার। আমি এখন মন্দিরের ভেতরের দিকে যাচ্ছি, ভেতরের দিকে। আর এই মন্দিরে ঢোকার সময় হলো কিন্তু 12টা। আজকে ঢোকা যাবে কিনা তা জানি না, কিন্তু আজকে কিন্তু প্রচুর ভক্ত মায়াপুরে এসেছেন রথ উপলক্ষে। ধীরে ধীরে দেখুন মেঘ করে এসছে কিন্তু, কারণ আমি এটা ছোটবেলা থেকে শুনে আসছি যে প্রত্যেক বছর রথের সময় একবার না একবার হলেও বৃষ্টি হয়। আর দেখুন মেঘও করে এসছে কিন্তু উপরের দিকে। আর খুব সুন্দর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। মন্দিরটা এত অসাধারণ লাগছে বলার মতো না। যখন মন্দিরটা পুরো কাজ শেষ হয়ে যাবে না, আরো অসাধারণ লাগবে। পৃথিবীর সব থেকে বড় মন্দির কিন্তু এই মায়াপুরের ইস্কন মন্দির। এই দেখুন সমস্ত মূর্তিগুলো কিন্তু এখন সাজানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। চলে গেল ওদিকে। এখন মেন মন্দির থেকে দর্শন করে বেরোলাম, আর এখন যাচ্ছি হলো গীতা ভবনের দিকে। দর্শন প্রায় আধা ঘন্টা ধরে মন্দিরের ভেতরে ছিলাম, এবং মন্দিরের ভেতরে থাকলে আপনাদের আগেও আমি একটা কথা বলছি, ভেতরে থাকলে কিন্তু একদম মন পুরো একদম শান্ত হয়ে যায়। মানে এত ভালো লাগবে ভেতরে বসে থাকতে, মানে মনে হয় সারাদিন যেন ওখানেই বসে থাকি। না ঠান্ডা না গরম, কিচ্ছু, মানে একদম ভেতরে, মানে এত সুন্দর লাগে বলার বাইরে। তাই ভেতর থেকে এখন দর্শন তো হয়ে গেল, এখন যাচ্ছি গীতা ভবনের দিকে। কারণ আমাদের ভোগ, মানে ভোগ দেবে হলো 12:30 থেকে এসেছেন গৌতম সাড়ে জানা। 1 মিনিট। আপনার মেয়ে আমাদের অফিসে সায়নী জানা বসে আছে, আপনি যেখানেই থাকুন অতি সত্বর এসে দেখা করুন। হরে কৃষ্ণা। হ্যাঁ, যেটা বলছিলাম, ভোগ আমাদের দেবে হলো 12:30 থেকে 2:30 পর্যন্ত, তারপরে কিন্তু আর ভোগ দেওয়া হয় না। সেটা গীতা ভবনেও হোক বা যে কোনো ভবনেই হোক, এই টাইমে কিন্তু ভোগ হয়ে যায়। তাই জন্য এখন গিয়ে আমার দুপুরের ভোগ খেয়ে নেব, তারপরে যাব হলো যেখান থেকে রথযাত্রা শুরু হবে সেইখানে যাব। এখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে, সেখান থেকে কিন্তু রথ শুরু হবে। আপনাদের দেখালাম যেই রথটা, সেইখানেই আরেকটু গেলেই কিন্তু জগন্নাথ দেবের মন্দির। সেই মন্দির থেকেই কিন্তু রথযাত্রা শুরু হবে, তারপরে কিন্তু গাড়ি নিয়ে আমরা সেই রথের ওখানে পৌঁছে যাব। দেখুন গীতা ভবনেও কিন্তু প্রচুর ভক্তরা এখন ভোগ গ্রহণ করবে। 12:30 থেকে যেহেতু শুরু, অলরেডি কিন্তু ভেতরে প্রবেশ করা সবার শুরু হয়ে গেছে। আমাদের প্রথমেই কিন্তু এখন পাতা দিয়ে দিয়েছে, আর পাতা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে প্রসাদগুলো আসবে। এই যে এদিক দিয়ে প্রসাদগুলো দেওয়া শুরু হচ্ছে, আস্তে আস্তে এদিকেও আসবে। ঘড়িতে সময় এখন দুপুর 2টো, আর আমি এখন হেঁটে চললাম সেই যেখান থেকে রথ টান শুরু হবে সেই দিকে। এখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে রাজাপুর থেকে কিন্তু রথ টান শুরু হবে। এতক্ষণ এই খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম, কারণ একটু বিশ্রাম না নিলে মানে শরীরটা ক্লান্ত হয়ে পড়তো, ওর জন্য একটু বিশ্রাম নিয়ে নিলাম। তারপরে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম এখন রাজাপুরের দিকে। এখন হেঁটে হেঁটে যাচ্ছি, যদি সামনে টোটো যায় তাহলে টোটো করে চলে যাব, কারণ অনেকটাই দূরে এখান থেকে, তাই জন্য ওদিকে আগে চলে যাই। দেখি, অলরেডি আমি ইস্কনের বাইরে চলে এসেছি, আর একটুখানি গেলেই গেটটা পার হয়ে যাব।
1 নম্বর গেট থেকে এখন বেরিয়ে যাব, তারপরে ওখান থেকে যাব কিন্তু রাজাপুরের দিকে। আচ্ছা, একটা কথা বলতে পারবেন যে জগন্নাথ প্রভু কেন রথে চেপে আসেন, রথে চেপে তার মন্দির থেকে বাইরে বেরিয়ে আসেন? যদি কেউ জানেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। প্রচন্ড পরিমাণে আবার রোদ উঠে গেছে। আজকে দিনটাই এরকম, কখনো রোদ উঠছে কিন্তু আকাশ মেঘলা, কখনো রোদ উঠছে আবার কখনো বৃষ্টি। সমস্ত মানুষ কিন্তু জগন্নাথ দেবকে দেখার জন্যে সবাই বাইরে বেরিয়ে এসছে। এতদিন তো দেখেছেন পুরীর রথযাত্রা এবং অন্যান্য রথযাত্রা দেখেছেন, আজকে আপনাদের দেখাবো হলো মায়াপুরের রথযাত্রা কেমন হয়। চলুন, জয় জগন্নাথ। ধীরে ধীরে জগন্নাথ তার বোন এবং দাদা সুভদ্রা সহ চলতে শুরু করেছেন আপনাদেরকে দর্শন দেওয়ার জন্য। চোখানারায়ণ বড় নারায়ণে আপনাদের দর্শন করছেন। আপনারা নিজের মানুষের জন্য প্রভুর রথ এগিয়ে চলে এসছে। জয় জগন্নাথ। দেখুন সবাই রথের দড়ি ধরে নিয়ে যাচ্ছে। দেখুন প্রচুর ভক্ত দড়ি টানছে এখানে, একটা আলাদা পরিবেশ তৈরি হচ্ছে। ভগবান স্বয়ং মনে হচ্ছে তার ভক্তদেরকে দর্শন দেওয়ার জন্য মন্দির থেকে বেরিয়ে এসছেন। জয় জগন্নাথ। জগন্নাথ বলে সুভদ্রা মহারানীকে জয়। অযথা হুড়োহুড়ি করবেন না, রথের চাকার কাছে কেউ আসবেন না, সুস্থ ভালো রথের দড়ি টানুন। আছে মাঝে মাঝে সোজা করো।
ডান দিকে দড়িটা যাও। আপনাদের এতক্ষণ যেই রথ দেখলাম সামনেই কিন্তু চলে গেল বলভদ্র দেবের রথ, এবং এগিয়ে আসছে হলো সুভদ্রা দেবীর রথ, এবং তার পেছনেই রয়েছে হলো জগন্নাথ দেবের রথ। এবার তাদেরই অপেক্ষা করছি। সুভদ্রা দেবীর রথ ধীরে ধীরে এগিয়ে আসছে। আপনাদেরকে দেখাচ্ছি, এতক্ষণ যেটা দেখালাম সেটা ছিল কিন্তু বলভদ্র দেবের রথ। এবার দেখাবো আপনাদের সুভদ্রা দেবীর রথ কিরকম হয় মায়াপুরে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. এবার আপনাদের দেখাচ্ছি সুভদ্রা দেবীর রথ, যেই রথ একদম বলভদ্র দেবের রথের পেছনেই ছিল, ধীরে ধীরে এগিয়ে আসছে, মাসি বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে সুভদ্রা দেবীর রথ। সামনেই কিন্তু এগিয়ে গেছে বলভদ্র দেবের রথ, এবং এই সুভদ্রা দেবীর রথের পেছনেই কিন্তু জগন্নাথ দেবের রথ রয়েছে। এবং আজকে মায়াপুরে রাজাপুর থেকে শুরু হয়েছে, মানব জীবন সফল করুন। হরে কৃষ্ণ। যারা যারা এই জগন্নাথ দেবকে রথের দিনে ভগবানকে দর্শন করবে, এখন সুভদ্রা দেবীর রথ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, আর এই পেছনের দিকেই আসছে কিন্তু জগন্নাথ দেবের রথ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না, একটু পিছনের দিকেই রয়েছে, ধীরে ধীরে এগিয়ে আসছে। আজ কিন্তু হাজারো হাজারো মানুষে এই মায়াপুরে এসছে প্রভু জগন্নাথের, শুধুমাত্র প্রভু জগন্নাথের দর্শন করতে। আর অবশেষে প্রভু জগন্নাথের দর্শন পাওয়া গেল
পেছনে কিন্তু প্রভু জগন্নাথের রথ আসছে। জয় জগন্নাথ। পেছনে প্রভু জগন্নাথের রথ ধীরে ধীরে আসছে, সামনে কিন্তু বলভদ্রদেব এবং সুভদ্রা দেবীর রথ ধীরে ধীরে এগিয়ে গেছে, যার দর্শনে সবাই মুগ্ধ। সেই জগন্নাথ দেবী এখন ধীরে ধীরে এগিয়ে আসছেন। আর দেখুন সেই সোনার ঝাঁটা, যেটা দিয়ে কিন্তু পুরীর মন্দিরে ঝাড় দেওয়া হয়। জগন্নাথ দেব যখন ধীরে ধীরে এগিয়ে যান, এই সোনার ঝাড়ু দিয়েই বলে কথিত আছে, সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দিয়েই কিন্তু জগন্নাথ দেবকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়া হয়। দেখুন এবার জগন্নাথ প্রভুর রথ কিন্তু চলে এসছে, আপনাদের একটু দেখাই। জগন্নাথ প্রভুকে সবাই দর্শন করে নিন। দেখাতে পাচ্ছি আপনাদেরকে, কি সুন্দর লাগছে, অতীব সুন্দর, অতীব সুন্দর। দেখুন ধীরে ধীরে কিন্তু মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে, আর মাত্র বাকি 1 কিলোমিটার। তো আস্তে আস্তে দাঁড়ান। আস্তে আস্তে দাঁড়িয়ে দড়ি খুলে দিন, খুলে দিন। যারা টিকিট বক্সে নিয়ে আসছে খুলে দিন। এই কাঁঠালটা ধরেন, কাঁঠালটা ধরেন। ওই কাঁঠালটা জয় জগন্নাথ। চলো আস্তে আস্তে ধীরে ধীরে চলুন। ওদের হাড়িটা নিয়ে হাড়িটা দাও। জল দিয়েছো, জল দাও। এদেরকে জল দিয়েছো, এদিকে এই সাইডে ওদেরকে দিয়ে দাও। হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। জগন্নাথ, আপনারা একটু ওয়েট করুন, যাদের হাতে ভোগ আছে একটু ওয়েট করুন, আমরা নিয়ে নেব। মায়েরা একবার হরিধ্বনি হোক আর উলুধ্বনি হোক। জয় জগন্নাথ। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna.
এখন এখান দিয়ে রথ কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করে গেল। আর পেছনে আরো দুটো রথ রয়েছে। বলভদ্র দেবের রথ কিন্তু আগে ঢুকে গেছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের নতুন কোনো ভিডিওতে। আর প্রচুর ভিড় দেখে নিন, প্রচুর ভিড় এখানে মন্দিরের কাছে এসে, কিন্তু চারিদিকে ভিড়, প্রচুর ধাক্কাধাক্কি। এখান থেকে ঢুকে গেল। এখন কিন্তু সন্ধ্যেবেলায় দেখুন প্রচুর ভিড় হয়ে গেছে।